আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। নূর ট্রেডিং এর পক্ষ থেকে আমি সাইমুল ইসলাম আপনাদের সবাইকে জানাচ্ছি আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন। আজকে আপনাদের সাথে আমি একটা গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে আলোচনা করব, সেটা হচ্ছে রিকন্ডিশনের গাড়ির ক্ষেত্রে আমাদের অনেক ধরনের প্রশ্ন থাকে যে আসলে রিকন্ডিশন গাড়িটা আমরা কিভাবে নির্বাচন করব, অথবা রিকন্ডিশন গাড়ির ক্ষেত্রে আমাদের কি কি জিনিসগুলো আমাদেরকে পর্যবেক্ষণ করতে হবে এবং রিকন্ডিশন গাড়িটা কি দেখে আমরা নির্বাচন করব, এই সকল বিষয় নিয়ে আপনাদের সাথে আমি আজকে বিস্তারিত আলোচনা করব। ফার্স্ট, রিকন্ডিশন গাড়ির জিনিসটা কি সেটা আগে আমাদের প্রথমে বুঝতে হবে। রিকন্ডিশন হচ্ছে, যেরকম বাংলাদেশে হচ্ছে গিয়ে একমাত্র রিকন্ডিশন গাড়ি আসে জাপান থেকে। রিকন্ডিশন গাড়িটা হচ্ছে যেটা জাপানে চলেছে এবং জাপান থেকে বাংলাদেশের অথবা বাংলাদেশ সহ আরও বিভিন্ন দেশে যায়, কিন্তু শুধুমাত্র বাংলাদেশে জাপানি রিকন্ডিশন গাড়ি আনতে পারবেন, অন্য কোনো দেশ থেকে রিকন্ডিশন আনতে পারবেন না, ব্র্যান্ড নিউ আনতে হবে। এখন রিকন্ডিশন আর ব্র্যান্ড নিউর মধ্যে পার্থক্যটা কি? রিকন্ডিশন নিব না ব্র্যান্ড নিউ নিব? দেখেন, জাপানিজ যে রিকন্ডিশন গাড়িগুলো হয়, বেসিক্যালি এগুলো হচ্ছে গিয়ে জাপান তার নিজের জন্য তৈরি করে। তৈরি করার পরে হয়তোবা 2-4-5 বছর অথবা 2-3 বছর চালানোর পরে নতুন মডেল আসার পরে ওইখানকার মানুষেরা চিন্তা করে যে না, এই মডেলটা চেঞ্জ করে আমরা এখন একটা নতুন মডেল নিই। এখন যখন দেখবেন যে জাপান তার নিজের জন্য তৈরি করছে, তখন অবশ্যই সেটা তুলনামূলক অন্য দেশের জন্য যদি স্পেসিফিক তৈরি করা হয় তার তুলনায় অনেক বেটার কিছু তৈরি করে। সো এই জন্য জাপানিজ রিকন্ডিশন গাড়িগুলো আপনি ব্র্যান্ড নিউ গাড়ির থেকে বেশি লং টাইম ব্যবহার করতে পারবেন। যেরকম আমাদের এখানে কিছু গাড়ি আছে, আমি আপনাদেরকে যদি দেখাই, এই যে গাড়িটা দেখতে পাচ্ছেন, এটা হচ্ছে